অনেকেই বলছে ভাইয়ের লাস্ট বইমেলা, সত্যি কি দিদিমণির এটা লাস্ট বইমেলা? আপনারা কি মনে করেন? তো সেই প্রশ্নটার উত্তর দিয়েছিলেন একজন, আর একজন আসাম থেকে। আমি আসামে যাব কারণ আমাকে কামাখ্যা মন্দিরে যেতেই হবে, আর জুবিনের জায়গায় আমি যাব। আমি এত বই কিনেছি বইমেলা থেকে, এবং আমি প্রমিস করেছিলাম 5টা কোশ্চেন আমি করেছিলাম, অনলাইনে লাইভ হতো, আমি চিট তুলতাম, তার মধ্যে 11 জনকে আমি গিফট দেবো, আমি প্রমিস করেছিলাম। কিন্তু বন্ধুরা কষ্ট লাগে, এই যে রাত্রি 1টার সময় ভিডিও বানাচ্ছি, সমস্ত আমি করি। এই যে তোমরা বুঝতেই পারছো, আমার এই পাশে রয়েছে রিং লাইটটা, তোমরা আলো দেখতে পাচ্ছ। অ্যাক্টর মানে তো অভিনয় না শুধু, মানে আমি বলছি সেটা বলছি, ভয়েস ওভার আমি করছি, এডিটিং আমি করছি, তারপর আমি জায়গায় যখন সোলো ট্রাভেল করি, মানে ক্যামেরাও আমার। এই সুন্দর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু কোনো পয়সা লাগে, সাবস্ক্রিপশন করলেও কোনো। শিবাঙ্গিনী রয়্যাল চ্যানেলের পক্ষ থেকে আমি শিবাঙ্গিনী সবাইকে নমস্কার জানাচ্ছি। এখন রাত বাজে 12:56 AM। বন্ধুরা, এত রাত্রে বসার কারণ হচ্ছে সারাদিন অনেক রকমের কাজ থাকে, তো হয়ে ওঠে না। আর এখন রাত্রিবেলায় শুনশান একটা সেটআপ যখন নিজে এত কষ্ট করে করা হয়, তখন কেউ যদি একটু প্রেস করে, একটা লাইক করে, তাহলে কিন্তু বন্ধুরা মোটিভেশন পাওয়া যায়, আরো ভালো ভালো ভিডিও তৈরি করা যায়। আজকের ভিডিওটা বানানো এই কারণেই, আমি একটা প্রমিস করেছিলাম ইউটিউবে। তো প্রমিস করলে আমি এমনিতেই প্রমিস রাখি, আর ইউটিউবে যেখানে সোশ্যাল মিডিয়ায় বলেছি আমাকে তো রাখতেই হবে। সেটা হচ্ছে বইমেলা সংক্রান্ত। এই দেখো, এই কি কি বই তোমাদের আগেও দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। আমি সমস্ত বইগুলোই কিনেছিলাম গিরিজা লাইব্রেরি থেকে। 3 তারিখে বইমেলা শেষ হয়েছে। আমি ঠিক করেছিলাম তার মধ্যে যদি আমার ভিডিওতে 11 জনের বেশি কমেন্ট করেন, মধ্যে থেকে আমি 11 জনকে বই গিফট করব। কিন্তু কেউ করেনি, 2 জন করেছে, তাদের আমি দেবো। এই সেই 2 জন যারা আমাকে ঠিকঠাক অ্যান্সার দিয়েছে। তোমাদের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, কোন ভিডিওটাতে আমি করেছিলাম বইমেলার অজস্র ভিডিও তুলেছি, কিন্তু যদি সেরকম রেসপন্স না আসে তাহলে সত্যি ভিডিও বানিয়ে মজা হয়। বন্ধুরা, এই ভিডিওটাতেই আমি প্রমিস করেছিলাম যে আমি 11 জনকে গিফট দেব, মানে যারা আমার কোশ্চেনের ঠিক অ্যান্সার দিতে পারবে। কিভাবে শুরু হলো এই কলকাতা বইমেলা সমস্ত কিছু বলবো, কিন্তু তার আগে রয়েছে একটি চমক। বইমেলা সম্পর্কিত 5টা কোশ্চেন তোমাদের কাছে রাখি। এই ছিল আমার বইমেলা নিয়ে সেই আগের ভিডিও। 11 জনকে প্রমিস করেছিলাম, আমি 11 জনকেই দিতে চেয়েছিলাম, কিন্তু ওদের কাছে পৌঁছলোই না। লোক কি করে আমাকে কমেন্ট করবে, ওখানেই কষ্টটা লাগে। 2 জন আমাকে কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক দিয়েছে, তাদের মধ্যে একজন কলকাতারই, সাবস্ক্রাইবও তিনি করেছেন, আর একজন আসাম থেকে। এই মুহূর্তে তিনি অ্যাড্রেস পাঠাননি, আমি তাকে পাঠাতে পারবো না। আমি আসামে যাব কারণ আমাকে কামাখ্যা মন্দিরে যেতেই হবে, আর জুবিনের জায়গায় আমি যাব, তখন তাকে দেবো। আর তিনি যদি অ্যাড্রেস পাঠান আমি দিয়ে দেবো তাকে। তো কলকাতার যিনি আছেন, আমি কলকাতা কোথাও একটা মিট করে আর আমি তাকে বই দেখিয়ে দিচ্ছি, তিনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হচ্ছে, আমি নাম্বারও বলে দিচ্ছি, 9874707768। আমাকে কমেন্ট করেন, আমি ওনাকে পৌঁছে দেবো। আরো গিফট আছে। 3 জন করেছেন, আর একজন যিনি করেছেন তিনি কোশ্চেনের অ্যান্সার কিছু দেননি, কিন্তু আমি আর একটা কোশ্চেন রেখেছিলাম। অনেকেই বলছিল বইমেলা এবার দিদি ভাইয়ের লাস্ট বইমেলা। আমি এই কোশ্চেন রেখেছিলাম যে সত্যি কি দিদিমণির এটা লাস্ট বইমেলা? আপনারা কি মনে করেন? তো সেই প্রশ্নটার উত্তর দিয়েছিলেন একজন। তাকে বই দেওয়ার কথা আসছে না, কিন্তু দিতেই পারি। 3 জন এখন আছে, আমি 3 জনকে বই পাঠাতেই পারি। আমি পাঠিয়ে দেব, প্রমিস করলাম ভিডিওর মাধ্যমে, আমি ঠিক আপনাদের কাছে বই পৌঁছে যাবে।